পুরো ব্রিজ জ্যাম, আর সাথে তো আমার বাইক আছেই এক্সট্রা পেন দেওয়ার জন্য। একটু বেশি কাঁপছে আমার বাইকের ফার্স্ট রেইন। A few moments later. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তো তোমাদের গত ব্লগে দেখিয়েছি কল্যাণী, তো আজকে কোনো প্ল্যান নেই আমাদের, কাছাকাছি কোথাও একটা যাব, তোমাদের দেখাবো। তো আজকে যাব নিউ টাউন। নিউ টাউনে রিলস, বেশ কয়েকটা রিলস দেখলাম, তো একটা প্লেস খুব ভাইরাল হয়েছে লেক টাইপের, তো সেখানে যাব। আমিও এখনো যাইনি, তো চলো ওখানে যাব, গিয়ে দেখাচ্ছি কীরকম অবস্থা। তো সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা। তো ওই রাস্তা এভাবে বানানোর জন্য আমি গভর্নমেন্টকে বলেছিলাম যাতে আমার নতুন স্ক্যামটা একটু টেস্ট করতে পারি, অফরোডিং টেস্ট। খুব ভালো অফরোডিং টেস্ট হচ্ছে লাদাখ যাওয়ার আগে। দেখা যাচ্ছে না বাইকটা। গাইস, এরপর আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো, বোঝোই তো নতুন ব্লগ, আর চার্জ দিতে ভুলে গেছিলাম। ভয়েস ঠিকঠাক না হওয়ার জন্য মাফ করে দিও। তো ভাই দাঁড়িয়ে আছি কৈখালির জ্যামে। এখান থেকে এখন জানি না কে যাচ্ছে, কোনো ভিআইপি যাচ্ছে হয়তো। অনেকক্ষণ ধরেই জ্যাম ছিল, জাস্ট ছাড়লো। বাদিকে আছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। এখন আমি দেখাবো আমার রাইডিং স্কিল গাইস। সিট বেল্ট বেঁধে নাও সবাই। না এইসব করা যাবে না, উল্টে পড়ে যাবো, তারপরে নতুন বাইক বাবা। সরি, এখন দেখাতে পারবো না, পরে আমি ওভাবে চালাই না, দেখাতেও পারবো না বাবা, আই এম এক্সট্রিমলি সরি। বাদিকে আছে আমাদের CC2, আমাদের এই এলাকার প্রেম করার সবচেয়ে বেস্ট জায়গা। টিনেজাররা এখানে প্রেম করে, স্কুল বাঙ্ক মেরে, কলেজ বাঙ্ক মেরে। তো যারা টিনেজার আছো তারা এখানে আসতে পারো প্রেম করতে। আসতে পারো কি, তোমরা আসবে আমি জানি, চলে আস, এখনই তো বয়স। তো গাইজ, আমাদের সেদিন প্ল্যান ছিল তরণ্য যাওয়ার, যেটা নিউ টাউনে। তো রিলসে অনেক ফেমাস হয়েছে জায়গাটা। বাট তার আগে আমাদের আর একটা প্ল্যান ছিল, যেটা হলো নিউ টাউনের কোনো একটা ফাঁকা রাস্তায় আমার হেলমেট যেটা আছে নতুন কিনেছি, তো সেটার একটা রিভিউ দেবো। আর একটা আছে পুরনো, সেটারও একটা রিভিউ দেবো ভেবেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমি লেট করে বেরিয়েছিলাম, আর সানসেটও হয়ে গেছিলো, অন্ধকার হয়ে যাওয়ার কারণে আর করতে পারিনি। আর আমার ক্যামেরা পার্সনের সাথে একটু ঝগড়া হয়েছিল, তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাবই না, তরণ্য ক্যান্সেল করে দিয়েছিলাম। তো চলো তারপরে দেখতে থাকো কি হয় না হয়, তোমাদের একটু সারপ্রাইজ দিই। এরপরে পিকো পার্ক গেলাম, আর বাইকের কিছু ভিডিও করলাম। তো চলো সেগুলো তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ ডান দিকে এখানে পার্কিংয়ের জায়গা, এটা বেসিক্যালি পেছনে পার্কিংয়ের জায়গা ছিল। তো এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে, তো এখানে সবাই দেখতে পাচ্ছ বসেও আছে। তো এতটা ফাঁকা থাকে না নর্মালি। তো আমাদের সবাই জানো আমাদের এখানে ইলেকশন গেছে, তো ইলেকশনের পরে আজকে সেকেন্ড দিন, এই জন্য একটু ফাঁকা এখানে।
পাবলিক কম বেরিয়েছে বাড়ির থেকে। চলো সামনের দিকে যাই। নর্মাল ডেসে যেরকম ভিড় থাকে সেরকম আজকে নেই। তো মোটামুটি আমরা প্যারিস যাচ্ছি তোমাদের দেখাতে। সবাই জানো আমাদের এখানে প্যারিস হয়ে গেছে, প্যারিস ঘোরাতেই নিয়ে যাচ্ছি। বাহ, থার হোয়াইট কালারের থারটা বেশ ভালোই লাগে এখন। আগে হোয়াইটটা বেশ জমতো না, ব্ল্যাকটাই সেরা ছিল। তাহলে থার রক্স, কেন জানি না থার রক্সের হোয়াইট কালারটাই বেস্ট। লুকিং গর্জিয়াস। একটু ফাঁকা অনেক, পার্কিংয়ে তেমন গাড়িও নেই। ওরে বাবা, এটা কি চিতা? বাসটা পুরো সাজিয়েছে সার্কাসের মতো। সিকিউরিটি গার্ডকে একটু বিরক্ত করি, অ্যাজ ইউজুয়াল সে বলবে ওই দিকটা যাওয়া যাবে না। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে ভাই। হবে না কেন বলছি, একটু শ্যুট করতে যেতে দেওয়া যাবে না? শ্যুটের জন্য শ্যুট করবো। পারমিট কোথা দিয়ে করাবো? আমাদের ইকো পার্ক অফিসে। আচ্ছা, অনলাইনে সম্ভব? অনলাইন সম্ভব না। চলুন ঠিক আছে, আপনারা আপনাদের ডিউটি করুন। যেতে দিল না, আমরাও বাড়ি যাই, কি করব। এরা যে ডিউটি করছে, পারমিট করবো, চলো পারমিট করাই। সবাই প্রেম করছে এখানে। তো ভেবেছিলাম তোমাদের ওই ভেতরটা গিয়ে একটু দেখাবো। ভেতরটা আগে যেতে দিত, কিন্তু এখন যেতে দেয় না, কি জানি। ও হ্যাঁ, ওখানে তোমার এখানে কিছু উল্টোপাল্টা ছেলে পেলে আসে, এই স্থানীয় আশেপাশের ছেলে, যারা বিকেলবেলা বা এই টাইমে রাস্তা যদি ফাঁকা থাকে তখন বাইক রেস করে। তো এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এরা বন্ধ করে দিয়েছে। ভালো করেছে একদিক দিয়ে, আবার একদিক দিয়ে খারাপও করেছে। নিজেদের কথা চিন্তা করলে খারাপই করেছে। তো কী আর বলবো, অন্য কোনো একদিন দেখাবো। এটা তোমার সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে শুনেছি। তো কখনো যদি আসি সকালবেলা বা দুপুরবেলা, তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আমরা এখন ব্যাক করছি, বাড়ি যাচ্ছি এখন। তো তোমাদের ভাবলাম একটু শর্টটা দেখাই, দেখি কতদূর কি নেওয়া যায় না নেওয়া যায়। এনজয় করো। ওখানে অনেক চেষ্টা করলাম, কিন্তু সিকিউরিটি গার্ড বললো যে না, পারমিট নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। বেসিক্যালি এত কিছু দরকার পড়ে না, তো এখন নিচ্ছে, কি করব আর, রুলস মেনেই চলতে হবে, আর কি করব। বাকি তোমাদের আজকে অনেক ইচ্ছা ছিল যে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার, যেখানে ভাইরাল হচ্ছে খুব রিলসে। কিন্তু নেক্সট দিন পাক্কা তোমাদের নিয়ে যাব, যদি এবার এই নেক্সট দিন তোমার নিউটনের এই দিকে আসা হয়, ফর শিওর ওখানে যাব আমরা। আমাদেরও অনেক দিনের প্ল্যান ছিল যে ওখানে একবার যাব, কিন্তু যাওয়া হয়নি। আজকেও প্ল্যান করেছিলাম, আনফর্চুনেটলি হয়নি। তো আমাদের আজকে একটু লাকটা খারাপ ছিল কিছু কিছু ব্যাপারে, যেমন আমাদের মাইকে চার্জ ছিল না, তারপর তোমার ভিডিও শ্যুটটা করতে পারলাম না, যে হেলমেটের রিভিউটা দেব প্রপারলি সেটা দিতে পারতাম, আজকেই করতে পারতাম, কিন্তু হয়ে উঠলো না। তো চলো দেখা যাক কি হয় সামনেটা। আমার প্রথমে লাগলো এটা স্বস্তিক। স্বস্তিক জিম যা ভাই, আজকে জিমের কারণে আমি লেট হয়ে গেছি। জিম যা। A few moments later. তো আমরা এসে গেছি এখন চিনার পার্ক। জ্যামও আমাদের শুরু, গাড়ির হিটিংও শুরু। বুঝতেই পারছো, রয়্যাল এনফিল্ড। ও থারালা ভাই আমার দিকে তাকাচ্ছে, ফুল স্যাগ। থারালা ভাই বদমাইশি করছিল, তখন রেস করছিল। দেখি আমরা একটু থারের পেছন পেছন যাই, দেখি
বদমাইশি। না, এখন আর করছে না বদমাইশি, জ্যামের মধ্যে ঢুকে গেছে না, বদমাইশি বেরিয়ে গেছে। ও পা জ্বলছে, ইঞ্জিন পুরো হিট হয়ে গেছে। এই জ্যামের মধ্যে গাড়ি নিয়ে আসলে এই একটা সমস্যা। যাদের রয়্যাল এনফিল্ড আছে তারাই একমাত্র জানে এই জ্বালা। আমরা হলদিরামে ব্রিজে এসে একদম বাজে রকম ফেসে গেছি। পুরো ব্রিজ জ্যাম, পুরো ব্রিজ। অফিস টাইম, কিচ্ছু করার নেই। আর সাথে তো আমার বাইক আছেই এক্সট্রা পেন দেওয়ার জন্য। হ্যাঁ, বেরোচ্ছি কাকু। গাইস, আমরা ফেসে গেছি পুরো বাজে রকম। জ্যাম আর ছাড়ছে না, মাঝখান দিয়ে কাটিয়ে যাচ্ছি। 10 ঘন্টা ধরে আটকে এই ব্রিজে। চলো ট্রাফিকের মজা নাও। ও গাইস, শিট। ও বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। ব্লগটা এন্ড করতে হবে। তো গাইস, আমরা চলে এসেছি বাড়ির কাছে। আর আস্তে আস্তে দেখি বৃষ্টিও শুরু হয়ে যাবে। বৃষ্টিও শুরু হয়ে গেল। আমার গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়লো আর মেঘেও ডাকছে। তো ব্লগ এখানেই এন্ড করব। আজকে তো যা হলো দেখলেই, প্ল্যান অনুযায়ী কোনো কিছু হলো না। তো দেখো, যদি পছন্দ হয়, ভালো লাগে ব্লগটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই। চলো, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইস, আমরা এখন বৃষ্টিতে আটকে গেছি। তখন বলছিলাম যে মেঘ ডাকছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ওই বলতে বলতে দেখো কি অবস্থা, রাস্তা পুরো তলিয়ে গেছে। আর এই যে আমার বাইকের ফার্স্ট রেইন। তো দেখো, বন্যা হয়ে গেছে পুরো। বর্ষাকাল মোটামুটি শুরু। ভেবেছিলাম অফ রোডিং করবো, কিন্তু অফ রোডিং করার মতো আমার জামা কাপড়ের অবস্থাই দেখতে পাচ্ছ। যদি কিছু থাকতো তাহলে তোমাদের দেখাতাম সেটা। যাই হোক, ঠিক আছে, তাহলে থাকো। এই হলো অবস্থা আমাদের। টাটা।